দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে নদী কেটে বালি পাচারের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে বালি ও মাটি পাচারে কাটমানি নেওয়ার অভিযোগ ভুল প্রমাণ করতে আসরে নামে ব্লক তৃণমূল নেতৃত্ব। প্রধানকে সঙ্গে নিয়ে রাতে বালির ডাম্পার আটক করলেন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক সভাপতি। তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এখানে ওরা বদনাম করে যে এরা পয়সা খায়, রাত্রেবেলা গাড়িগুলো ছাড়ে দেয়। এই জন্য আমাদের অরিনামদা প্রধান সবাই মিলে গাড়িগুলো রাত্রেবেলা আটক করে এখন আমরা পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনের হাতে গাড়ি আমরা তুলে দিলাম। এখন পুলিশ প্রশাসন যা করে, যে রাত্রেবেলা করে চুরি করে যে মাটি নদী কেটে মাটি তুলছে, ওই শোনাতে আমরা রাত 12:30 নাগাদ 12:30 নাগাদ আমি, আমাদের ব্লক প্রেসিডেন্ট অনিম কাকু, আমরা সবাই মিলে এসে গাড়ি ধরে পুলিশকে জানানো হচ্ছে। বালি ও মাটি পাচারে বিজেপির জড়িত থাকার অভিযোগ তৃণমূলের। পাল্টা বিজেপির কটাক্ষ, কাটমানির ভাগ না পাওয়ায় আটকানো হয়েছে বালির গাড়ি। যে সমস্ত বালুর গাড়ি ডাম্পার চলছে নদী দিয়ে, প্রত্যেকটাতে জড়িত আছে তৃণমূলের নেতৃত্ব, প্রশাসন। তারা একত্রিত হয়ে তারা মাসে মাসে টাকা নিচ্ছে, তাই গাড়িগুলো চলতে পারছে। জলপাইগুড়ির বেশ কয়েকটি নদী থেকে দিন-রাত দেদার বালি ও মাটি পাচার হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। অবৈধ পাচার রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।